ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। এই হচ্ছে MT-15 বাংলাদেশের নেকেড স্পোর্টস বাইক, সবচেয়ে ডিমান্ডিং একটা স্পোর্টস বাইক আর সবচেয়ে প্রিমিয়াম একটা স্পোর্টস বাইক। এটার থেকেও প্রিমিয়াম বাইক আছে, কিন্তু আসলে MT-15 এর মার্কেট দখল করতে পারে নাই। এটার থেকে প্রিমিয়াম এক্স মোশন আছে, এরপরে আছে হচ্ছে এক্সেসার, কিন্তু এক্সেসার হচ্ছে ক্যাফে রেসার, কিন্তু এটা হচ্ছে একদম পিওর স্পোর্টস বাইক, যেটা হচ্ছে R15 এর নেকেড ভার্সন আপনারা বলতে পারেন। তো আজকে এই বাইকেরই আমরা রিভিউ দেবো। এটা হচ্ছে একটা BS7 বাইক। এটা সামনে 100 সেকশনের টায়ার, পিছনে 140 সেকশনের টায়ার, একটা লিকুইড কুল ইঞ্জিন, 6টা গিয়ারের একটা ইঞ্জিন। এটা হচ্ছে BS7 আর এটার বর্তমান প্রাইস হচ্ছে অফিসিয়ালটা হচ্ছে 5,25,000 টাকা। আনঅফিসিয়াল আপনারা 5,10,000, 15,000, 20-এর মধ্যেও পেয়ে যাবেন। এক এক শোরুমে এক এক প্রাইস, আর প্রাইস উঠানামা করে। আর এটার মধ্যে নেগেটিভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। বাইকটা অসাধারণ সুন্দর, খুবই ভালো একটা বাইক। আর বাইকের সিট তো এমনি উঁচা, আর এটাতে ফোম ঢুকায়া আরও উঁচা করা হয়েছে। এ হচ্ছে বাইকের লুকিং গ্লাস। এমটিতে বসলে বন্ধুরা মনে হইতেছে এত কমফোর্টেবল যে কই জানি বসে আছি। হাত দুইটা অনেক ছড়াই আছে আমার বডির থেকে হাতগুলো অনেক ছড়ানো, একদম মানে পাশ অনেক ছড়ানো, আর অনেক কমফোর্টেবল, মানে এত আরামদায়ক মনে হইতেছে যে আমি এখন বসেই মনে হইতেছে যে 400-500 কিলোমিটার টানা রাইড করে ফেলাইতে পারবো MT-15-এ। এত পরিমাণ কমফোর্টেবল এই MT-15। আর ওয়েট ব্যালেন্স, ওফ মাশাআল্লাহ, অসাধারণ ওয়েট ব্যালেন্স এই বাইকের। ব্রেকিংও ভালো, অনেক ভালো ব্রেকিং বাইকের। R15-এর যেহেতু সব কিছুই R15-এর এই বাইকের মধ্যে, ইঞ্জিনটা শুধু একটু টুইট করা হয়েছে, টুইট করে একটু টর্কটা বাড়ানো হয়েছে R15 থেকে, আর হর্স পাওয়ারটা একটু কমানো হয়েছে R15 থেকে। আসলে হর্স পাওয়ার কমানো হয় নাই, কিন্তু এটা টপটা একটু কম ওঠে, যেহেতু এইভাবে সোজা হয়ে বসে থাকি, তাই এই বাইকটার টপটা একটু কম ওঠে। আর এই বাইকটাতে ঝুঁকা যায় না, কারণ সামনে বাইকের জায়গা নাই, তাই বাইকটাতে ঝুঁকা যায় না। আপনারা এই বাইকে ঝুঁকলে দেখেন ঝুঁকার কোনো অপশন নাই এই বাইকের মধ্যে, তাই আপনারা এই বাইকের টপ স্পিড তেমন উঠে না। আর এই যে BBA অ্যাক্টিভ হয়ে গেছে, আমি যদি BBA অ্যাক্টিভ দেখাই, BBA অ্যাক্টিভ হয়ে গেছে, সেরকম মজা। ব্রেকিং ভালো, অনেক ভালো ব্রেকিং। আর সাউন্ড তো অসাধারণ, আপনারা যেইভাবে মন চায় সেইভাবে কাটতে পারবেন। এই বাইক 10,000 কিলোমিটার চলে গেছে, কিন্তু আপনারা যদি চালান, এটাকে যদি 0 কিলোমিটার কইরা দেওয়া হয়, তাহলে বোঝা যাবে না যে এটা 10,000 কিলো চলছে, এত ওয়েল মেনটেন করে চালানো হয়েছে। আর এটার মধ্যে সুন্দর হচ্ছে এটার ইন্ডিকেটার, যেহেতু এটা একটা ইন্ডিয়ান বাইকে সব ইন্ডিকেটারই এখন LED, আর বাকি সব কিছুই ভালো। MT-15 আসলে এই ইন্দোটা না নেওয়াই ভালো, ইন্দোটার প্রাইসও বেশি, আর ইন্ডিয়ানটার মধ্যে আপনারা অনেক জিনিস বেশিও পেয়ে যাবেন। দেখতে সুন্দর, কালার সুন্দর, ইন্ডিকেটারে LED, সব কিছুই ভালো। আর এটার হর্ন কিন্তু হচ্ছে হাইড্রোলিক হর্ন, পপ আপ হর্ন। এই বাইকটার হর্ন সুন্দর। তেল একদম ভরা, তেল একদম ভরা। আমাদের বাইকে তো তেল থাকেই না, কিন্তু এই বাইকে তেল একদম ভরা। খুবই সুন্দর একটা বাইক এটা। আমি আরেকবার নেমে দেখাই দিচ্ছি বাইকটা, আপনারা এটা নিতে পারেন। এটার হর্স পাওয়ার হচ্ছে 18.4 আর টর্ক হচ্ছে 14.2 বা 3 হবে। টর্কটা আমার শিওর মনে নাই, টর্ক 14.2 বা 3 বা 4 হবে। কত? টর্ক হচ্ছে 14.7, কিন্তু 14.7 আগে ছিল, এখন টর্ক কমানো হয়েছে। এখন আর 14.7 টর্ক নাই, 14.4 এখন টর্ক। আর এই বাইকের যদি লাইটটা আমি আপনাদেরকে দেখাই, এই বাইকের যে এই প্রজেকশন লাইট, এটা কিন্তু R15 এর প্রজেকশন লাইটের থেকে অনেকটাই বড়।
এইটার প্রজেকশন লাইট, তাই R15 এর প্রজেকশনের থেকে এই লাইটে আপনারা আলো বেশি পাবেন। আর এমটির এই সামনের লুক এটা অসাধারণ, দেখতে খুবই সুন্দর এমটির এই সামনের লুক। আর এখানে দুইটা মেটালের যেটা এয়ারোডাইনামিক মানে এয়ার কাটতে পারে এটা লাগানো হয়েছে দুইটা, যাতে একটু বাতাসটা কাটে। সুন্দর বাইক, অনেক স্মুথ, অনেক ওয়েল মেনটেন্ড একটা বাইক, আপনারা নিতে পারেন। আর এটা E20 ফুয়েল সাপোর্ট করে। বাংলাদেশে তো ফুয়েলের কোনো জাতগোষ্ঠী নাই। E20 অটোট ঘুরাই মোজামুগা E20 ফুয়েলের তো কোনো জাতগোষ্ঠী নাই বাংলাদেশে। আর ক্লাসের কথা যদি বলি, এটা একটা স্লিপার ক্লাস, এটাতে কোনো কুইক শিফটার নাই। আর এত সফট, এ দেখেন একটা আঙ্গুল দিয়ে দেখেন এত সফট, অনেক সফট এটার ক্লাসটা, প্রচুর সফট। আর এটা 0 to 100ও খুব তাড়াতাড়ি উঠে, এখানে রোড নাই, নয়তোবা আমরা এটাকে 0 to 100ও করে ফেলতাম। খুবই সুন্দর। এই যে বিবি অ্যাক্টিভ হয়ে গেছে, 7500 RPM এ বিবি অ্যাক্টিভ হয়ে যায়। মজা, আসলে একটা মজার বাইক, আপনারা নিতে পারেন বাইকটা। কমফোর্টের যদি কেউ চিন্তা করেন যে কমফোর্টেবল বাইক নেবেন আর ভালো রিলায়েবল ব্র্যান্ড নেবেন, পাওয়ার পাবেন, তাহলে MT-15 থেকে বেস্ট আসলে বাইক হইতে পারে না। কিন্তু কথা হচ্ছে এত প্রাইস, এত টাকা দিয়ে এই বাইকটাকে কিনা ঠিক? আমি বলবো যে জাপানি ইঞ্জিন আপনি যদি রিলায়েবল চান, অবশ্যই এটা এত টাকা দিয়ে কিনতে পারেন। কিন্তু অপরদিকে এই বাইকটার প্রাইস কিন্তু এত না। এটা বাংলাদেশে হাইপের কারণে, ট্যাক্সের কারণে এত টাকা প্রাইস রাখা হয়, কিন্তু বাস্তবিক রূপে এই বাইকের প্রাইস এত বেশি টাকা না, বাইকের প্রাইস আরও কম। আপনারা যদি কিনতে পারেন, আবার এটা রিসেল ভ্যালুও বেশি এই বাইকের। ইঞ্জিন অনেক স্মুথ, আপনারা ট্যুর দিতে পারবেন অনেক মজা করে, আপনারা নিরাশ করবে না। যাই কিছু হোক, একটা বাইক কম বেশি অনেক মানুষকে নিরাশ করতে পারে, কিন্তু ইয়ামাহার গাড়ি, MT-15 হোক R15 হোক, ইয়ামাহার গাড়ি কখনো কাউকে নিরাশ করবে না। যেমন আমার জিক্সার SF250, ওইটাতেও কিছু প্রবলেম আছে, গিয়ার শক্ত, ক্লাস শক্ত, অনেক মানে টুকটাক ছোটো ছোটো প্রবলেম আছে, কিন্তু ইয়ামাহার গাড়িতে কোনো প্রবলেমই নাই। আপনারা ইয়ামাহার গাড়িতে একদম রিল্যাক্সে চালাইতে পারবেন, রিল্যাক্সে ট্যুর দিতে পারবেন। এটা হচ্ছে ইয়ামাহার গাড়ির সবচেয়ে ভালো দিক। আসলে ইয়ামাহা যেই পরিমাণ রিচার্জ করে, যে পরিমাণ ওরা R&Dতে খরচ করে, অন্য অন্য কোম্পানি এত R&Dতে খরচ করে না। ইয়ামাহার পরে হন্ডা R&Dতে খরচ করে, আর সবচেয়ে বেশি পিছায় আছে হচ্ছে আমাদের সুজুকি আর কাওয়াসাকিও R&Dতে তেমন খরচ করে না। ভালো বাইক, সুন্দর বাইক। আর আজকে যেখানে আমি রিভিউ করতেছি, এই জায়গাটাও অনেক সুন্দর। যেরকম বাইক ভালো, ওরকম জায়গাও ভালো, অনেক সুন্দর, অনেক নিরিবিলি, চালায় আপনারা মজা পাবেন। এই হচ্ছে বাইক। তো আজকে আমি এখানে ব্লগ ইন করে দিব বন্ধুরা। বাইকের বর্তমান এটা অফিসিয়াল হচ্ছে 5,25,000, আনঅফিসিয়াল 5,10,000, 15,000, 20, যার থেকে যেমন রাখতে পারে, ডলারের কারণে উঠানামা করে, নিলে নিতে পারেন। হর্স পাওয়ার, টর্ক সব কিছু বলে দিছি, সব কিছু বলা আছে। একটা লিকুইড কুলিং বাইক, এটার বাইক তেমন হট হয় না, R15 এর থেকে ঠান্ডা থাকে, যেহেতু বাইকের ইঞ্জিনে অল টাইম বাতাস লাগে, তাই নিতে পারেন ভালো একটা বাইক। তো থ্যাংক ইউ বন্ধুরা, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করেন, ভিডিওকে লাইক দিবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।